وخلق عظيم ورحمة للعالمين أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে আমার সঙ্গে সকলেই আল্লাহ তাআলার কোরআন তিলাওয়াত করুন। হাঁটাচলা করবেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন শোনানো হয় তখন তোমরা মন দিয়ে কোরআন শুনতে থাকো এবং চুপ থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। অতএব আমরা আল্লাহর রহমত পেতে চাই, ঠিক না বলেন? সেজন্য এই মুহূর্তে আমাদের করণীয় দুইটা। এক নম্বর হচ্ছে আমরা চুপ থাকব, আর দ্বিতীয় হচ্ছে মন দিয়ে কোরআনের কথাগুলো শুনতে থাকব। আল্লাহ যেন এই কোরআনের ক্ষেত্রে আদব রক্ষা করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا اللهم محبته وعلى آل سيدنا مولانا رسول তুমি আমার হয়ে যাও, আহা নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, তুমি আমার আমি তোমার মন কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাংলাদেশের অনিন্দ্য সৌন্দর্যমণ্ডিত জনপদ, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র বীচ, একদিকে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গমালা, নোনা পানি সমুদ্র বীচকে ধুয়ে যেমন পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে দিচ্ছে, তার পাশেই দাঁড়িয়ে আছে সুউঁচু পাহাড়, স্বচ্ছ ঝর্ণা ধারায় বারবার সজীব করার এক অদম্য আকাঙ্ক্ষায় মনে হয় যেন ভ্রমণ পিপাসুদের প্রাণের শ্বাস নেয়ার বিশ্বস্ত প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে এই জনপদ নাম কক্সবাজার। হাজারো প্রাকৃতিক সম্পদ এবং সৌন্দর্যমণ্ডিত এই জনপদেরই পেকুয়া উপজেলায় আয়োজিত পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, এই অধিবেশন সম্মানিত সভাপতিত্ব করছেন প্রধান শিক্ষক উত্তর মেহেরনামা মনিরুল ইসলাম মাদ্রাসা পেকুয়া,
জনাব আলহাজ মাওলানা শহীদুল্লাহ সাহেব, আল্লাহ কোরআনের জন্য তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দিন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে আরও সভাপতিত্ব করছেন বিভিন্ন অধ্যায়ে এসে ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা AHM বদিউল আলম। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা সম্মানের সাথে দীর্ঘ নেক হায়াত দিন, আমরা সবাই বলি আমিন। এ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ওলিয়ে কামেল, আওলাদে রসুল, সর্বোপরি বাংলাদেশে তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের বাণীর সত্য উচ্চারণে আজ যার কথার মাধ্যমে নাস্তিক, বামপন্থী, রামপন্থীরা নিজের বুকের চাপা কষ্ট বুকে রেখেই শুধুমাত্র বকবকানি ছাড়া সত্যি কোনো জবাব দিতে ব্যর্থ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই খাদেমের কাছে বারবার হেরে গিয়ে আল্লাহর বরত্ব ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মেনে নিতে বাধ্য হচ্ছেন হযরতুল আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। যথাসময়ে তিনি যথার্থ কথাগুলো রাখবেন। আয়োজিত এই মাহফিলে অনেক ভাইয়েরা কথা বলেছেন। মুহতারাম সাদিকুর রহমান আজহারি, মাওলানা আব্দুল্লাহ আলামিন, মাওলানা মাহমুদুল হাসান আমার আগে আগে কথা বলেছেন। আমার কলিজার টুকরা ভাই, এই সমাজে কোরআনের সত্য উচ্চারণ এই তরুণদের একজন প্রেরণার উৎস। প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান আরও অনেকে কথা বলবেন সামনে। আমি সকলের কথাগুলোকে আল্লাহ যেন হেদায়েতের জরিয়া করে দেন, সবাই বলি আমিন। আয়োজিত এই মাহফিলে বিশাল এই লাখো জনতার ঢলে সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রশাসনের গোয়েন্দা, ডিবি এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতা যারা রয়েছেন, মসজিদের ইমাম, খতিব এবং মাদ্রাসা শিক্ষকবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানি। আমি অতি নির্ধারিত একটি সময় যেহেতু আমি বেছে নিতে বাধ্য হয়েছি, আপনারা জানেন এই মাহফিলটি মূলত আজকে হওয়ার কথা ছিল না, কথা ছিল 10 ডিসেম্বর। সেই মাহফিলটি প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে আজ গড়িয়েছে। অতএব এই মাহফিল থেকে আমাদেরকে আজকের যে নিয়ামতটুকু আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিলেন, এজন্য সুউচ্চ কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আমার গোটা কথাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি। প্রথম কথা হচ্ছে বর্তমান প্রেক্ষাপট কি, আমাদের করণীয় কি, এবং এই ব্যাপারে আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা কি ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। উম্মার চরম বিপদের সময় কি করলে এই উম্মত রক্ষা পাবে, বাঁচতে পারবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা মুমিন হয়ে ঘুম থেকে উঠবে আর সন্ধ্যাবেলা ওই ব্যক্তিটি কাফের হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি খেয়াল করুন, আমার এই কথাগুলো আজ মিডিয়া রেকর্ড করছে। শত শত মিডিয়া কর্মীর ভাইয়েরা গত 2 দিন আগ থেকে এই মাঠে এসে অবস্থান করছে। আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কাজগুলোকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন। আমি আপনাদেরকে কিছু দুঃসংবাদ এবং খুশ খবরই জানাতে চাই। সেক্ষেত্রে কোনো রকম হইহুল্লোড় নয়, ঠান্ডা মাথায় আমার কথাগুলো নিন। এক ভয়াবহ পরিবেশ পরিস্থিতি আল্লাহর নবী বলছেন আমার উম্মতের উপরে আসবে। সকালবেলা তারা মোমেন থাকবে, সন্ধ্যাবেলায় তারা কাফের হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাম বিশ্ব জুড়ে গোটা উম্মত, গোটা মানব জাতি 2টা দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? জোরে বলেন। মাত্র 2টা দল থাকবে। আজ বাংলাদেশেও রাজনৈতিক দল আছে অনেক, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সেখান থেকে নিয়ে ইসলামী আন্দোলন, আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত ঐক্যজোট, এরকম কত কিছু বামপন্থী, রামপন্থী অনেক আছে। রাজনৈতিক দল আছে 127টা। এরপরে বাংলাদেশে আছে আপনার পীর মাশায়েখদের রয়েছে
তরিকার অনেকগুলো দল রয়েছে, যেমন সিস্তিয়া, কাদরিয়া, মোহাম্মদিয়া, মোজাদ্দাদিয়া, নকশবন্দিয়া। এরপর তরিকা আছে, এরপর মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এরপরে আছে আরো বিভিন্ন নামে, শিয়া, সুন্নি, খারেজি, রাফেজি। এরপর কেউ আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এরকম হাজার রকমের দল এবং উপদল। আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে তাম বিশ্বের মানব জাতি মাত্র দুইটা দলে বিভক্ত হবে। আল্লাহর নবী বলেন ইউসিরুন নাসু ইলা ফুসতাতাইন, মাত্র দুইটা দল হবে তাম পৃথিবীর মানব জাতি, নারী পুরুষ যাই বলো, দুইটা দল। এক দল হবে ফুসতাতি ঈমানিন লা নিফাকা ফীহি ওয়া ফুসতাতি নিফাকিন লা ঈমানা ফীহি। আল্লাহর নবী বলেন এক দল হবে ঈমানদার, যে ঈমানদার দলের মধ্যে কোনো মুনাফিক থাকবে না, তারা হবে সচ্চা ঈমানদার। আর একটা দল এমন থাকবে, নেতা নেত্রী, পীর বুজুর্গ যাই দেখো না কেন, এরাও দেখা যাবে সেই দলের মধ্যেই পড়ে আছে। পুরাটা দল নেফাক দিয়া ভরা, একজনও ঈমানদার তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আজ সময় এসেছে, আপনি যেই দল করেন, আপনি যেই পার্টি করেন, আপনি যেই পীরের মুরিদ হয়েছেন, আপনি যেই দিকে কাজ করছেন, এখানের নেতা নেত্রী থেকে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত এই মানুষগুলো কি ইসলামের লোক নাকি মুনাফিকিতে ভরা? আগার হাফিজ মুসলে খাহি দরমিয়ানে খাশোয়ান বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবে রামন রাম রাম। মুনাফিক ইমানদারের সাথে দেখা হলে আল্লাহ আল্লাহ বলে, আর ব্রাহ্মণের সাথে দেখা হলে রাম রাম বলে। চিন্তার জগতে মুনাফিকি, নামাজ না পইরাও নামাজির ভেষ ধরে, দুর্নীতি কইরাও দুর্নীতির বিরুদ্ধে মাঠ গরম করার জন্য বক্তব্য দেয়, আছে না নাই? ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থান নেয়ার পরেও দেখা যায় বলা হয় আমরা ইসলামের পক্ষে, ইসলাম ছাড়া আমরা কিছু বুঝি না। এইগুলো তাদের মুখের কথা নাকি অন্তরের কথা? মুখের কথা এলো নেফাকি। এবার আপনার নিজের বুকে হাত দেন, হতে পারে হেদায়েতের জন্য আজকের এই মাহফিল আপনার চূড়ান্ত একটা জায়গা। আমার ভাইয়েরা, বুকের মধ্যে হাত দিয়ে বলেন, আপনি যেই দল করেন, আপনি যেই পার্টি করেন, আপনি যেই পীরের মুরিদ, এই পীরের পীর, এই নেতা, এই নেত্রী কি মুনাফিকির মধ্যে আছে নাকি ইমানের মধ্যে আছে? ইমানের মধ্যে থাকলে আরো সময় দেন, ইমানের মধ্যে না থাকলে আজকেই তওবা করে ইমানদারদের দলে যোগ দেন, আর না হলে আপনি শেষ। ঠিক কিনা বলে? অতএব আপনার চূড়ান্ত সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। তার কারণ কবরে নেতার কবরে নেত্রী যাবে না, পীরের কবরে মুরিদ যাবে না, আমি জামালউদ্দিনের কবরে অন্য কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে সমাজের মধ্যে ইমান আমলের অবস্থায় এত নিম্ন পর্যায়ে পৌঁছে যাবে, জাতির লোকদের মধ্যে নেতৃত্ব দেবে সবচেয়ে নিকৃষ্ট পথভ্রষ্ট মানুষগুলো। ইন্নামা আখাফু, শুনতেছেন আমার কথা আপনারা? ইন্নামা আখাফু আলা উম্মাতিল আইম্মাতাল মুদাল্লিন। আইম্মা হবে, নেতা হবে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো নেতায় পরিণত হয়ে যাবে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আলহামদু সূরা ঠিক মতো জানে না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ জানে না, অথচ এই মানুষগুলো নেতায় পরিণত হয়ে যাবে। সবচেয়ে পথভ্রষ্ট মানুষ যারা দিন বোঝে না, ইসলাম বোঝে না, তারা সমাজের নেতা হবে, আর দিনদারদেরকে তারা কষ্ট দেয়া শুরু করে দিবে। এই সমাজটা কবে, এটা কি শুরু হয়েছে নাকি হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, শুধু এখানেই নয়, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, শুধু তাই নয়, সমাজের মধ্যে ফাসেক লোক যারা, ফাসেক শব্দের অর্থ হলো প্রকাশ্যে গুনায় লিপ্ত হয়, গুনারে গুনাহ মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না, নিজে মদ খায় আবার সেলফি উঠাইয়া তারপর লাইক দেয়, আবার আইডির মধ্যে ছেড়ে দেয়, পেপার পত্রিকায় এসে যায়,
কয়দিন পরে ওই মানুষটা কালা বোতল মার্কায় দাঁড়াইয়া যায়, মেয়েদেরকে নিয়ে অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়। তারপরে আবার তারা নেতৃত্ব দেওয়ার জন্য সামনে চলে আসে। গুনাহকে গুনাহ মনে করে না, বরং সেটাকে তারা নিজের আভিজাত্য এবং বীরত্ব মনে করে। এই লোকগুলোকে বলা হয় কি? ফাসেক। এই ফাসেকরা নেতা হয়ে যাবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসেকরা নেতা হবে। তার একেবারে শেষ উদাহরণটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জঘন্য এক রচনা সৃষ্টিকারীর নাম হচ্ছে টাকলা। এই ব্যক্তি মন্ত্রী হয় কি করে? বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম একটি কান্ট্রি, প্রতিমন্ত্রী হয় কি করে? মাত্র 2 মিনিট 13 সেকেন্ডের অডিও প্রকাশিত হয়েছে। কত টাকলা দিয়ে জানি আমার বাংলাদেশকে নষ্ট করা হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, শুধু তাই নয়, ওয়াল মুলকু ফি সিগারিকুম, সমাজের মধ্যে নিকৃষ্ট আনারি কম বয়সী পাতলা যুবকেরা আসবে নেতৃত্ব দেওয়ার জন্য, বড়দেরকে অপমানিত করবে, অপদস্থ করবে। এই মানুষগুলো মেম্বার চেয়ারম্যান হয়ে যাবে। বয়স একেবারে কম, অভিজ্ঞতা নাই। চেয়ারম্যান মেম্বার হওয়া খারাপ না, কিন্তু হওয়ার পরে সমাজের সম্মানিত মানুষগুলোকে অপমানিত করবে। মনে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমাজটা দেখে দেখে যেন কথা বলেছেন, ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে যেই কথাগুলো বলেছেন, আমার উম্মতেরা শোনো, আরো কিছু বিষয় আছে। সেই যে ফাসেকদের আরেকটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে, আরো কিছু তথ্য দিয়ে সমাধানগুলো আপনাদের সামনে আমি কোরআন থেকে উপস্থাপন করার চেষ্টা করছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষগুলো নেতৃত্ব দিবে। সাংবাদিকতার নেতৃত্ব, সমাজের নেতৃত্ব, বিচারের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষার নেতৃত্ব দেবে এই ধরনের মূর্খ মানুষগুলো। তার আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত অবস্থানকারী একটি চ্যানেলের নামে ৭১ টিভি, ঠিক না বলেন? সারা জীবন আলেম ওলামাদেরকে বিকৃত চেহারা করে, চরিত্র করে উপস্থাপন করে সে তৃপ্তি পায়। এই ৭১ টিভির হেড অফ নিউজ, এর নাম হলো শাকিল। সে এক নারীর সাথে, সে ছিল চিকিৎসক, এক নারী, তাকে বিদেশ থেকে তার পিএইচডি বন্ধ করাইয়া লোভ লালসা দেখাই আনলো বাংলাদেশের। নাম ছিল তৃণা। আমি নামগুলো নিলাম এজন্য যাতে করে হাজার নারী যেন এখান থেকে শিক্ষা পায়, ঠিক না বলেন? তারপরে তার সাথে যা করার তা করলো। এক পর্যায়ে এই মহিলা চলে আসলো, অবলা এক নারী, না বুঝে কি করলো সে, তারও তো বোঝা উচিত ছিল। এক পুরুষ আমাকে ডাকলো, আমি গেলাম কেন? যাওয়ার পরে তার সাথে দৈহিক মিলনের ফলে পেটে বাচ্চা এসে গেছে। এখন শাকিল বলতেছে যে যদি তুমি এই বাচ্চা ফেলে না দাও তাহলে আমি তোমাকে বিয়েই করব না। তারপরে তাকে এই বাচ্চা ফেলে দিল। বাচ্চা মানে কি করলো? গর্ভপাত করে দিল। তারপর মেয়ে বলল, এই মহিলা বলল, এখন আমাকে বিয়ে করো। বলল, তুমি তো আমার ৫৫ নাম্বার। সোনা জাতির লোকেরা, আজ জাতি কোথায় গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম আইম্মাতাল মুদাল্লিন। কেন বলেছেন নবী? আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখনই সতর্ক হতে হবে, আর না হলে পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবেন না। শুনুন, মামলা করলো এই মহিলা। মামলা করার পরে এই শাকিল সাহেব চলে গেলেন হাইকোর্টে। হাইকোর্ট থেকে আগাম ৬ মাসের জামিন এনেছেন। আমি হাইকোর্ট নিয়ে কোনো কথা বলবো না। বিচারপতি মনে করেছেন তাকে জামিন দেয়া দরকার, এজন্য জামিন দিয়েছেন। এত বড় জঘন্য এবং এত বড় পাপিষ্ট একজন ব্যক্তিকে, আমার প্রশ্ন ভিন্ন জায়গায়, আত্মস্বীকৃতিকারী এবং এই রকম কথাগুলো বলে বলে নারীদের ইজ্জত লুণ্ঠনকারী একজন সাংবাদিককে যদি জামিন দেয়া হয়, আমার কোনো কথা নাই, জামিন দেন। এরকম হাজার জনকে জামিন দেন। কিন্তু এই রকম অবস্থায় যদি কোনো ব্যক্তি জামিন পেতে পারে, তাহলে নির্দোষ আলেমরা যারা কোরআনের কথা বলল 50টা বছর পর্যন্ত এই ময়দানে, আমার আমির হামজা
সেখান থেকে নিয়ে এরকম মুফতি কাজী ইব্রাহিম সহ অগণিত আলেম, নির্দোষ আলেম, কোরআন হাদিসের এক্সপার্ট যারা, তারা কেন জেলের মধ্যে, তাদের জামিন হয় না কেন? তাই এই জাতি জানতে চায়, ঠিক কিনা? আমার কথা শুনুন, আমাকে একটু কথা বলতে দেন। জানি না আপনাদের সামনে কতদিন আমি কথা বলতে পারবো। শুনুন, আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমি ব্যক্তিগত কোনো কথা বলছি না। বর্তমান প্রেক্ষাপট এমন জায়গায় চলে গেছে, যদি এইভাবে চলতে থাকে এই জাতি শেষ হয়ে যাবে। আল্লাহ নবী এর জন্য বলেছেন, শোনো, লা তাকুমুস সাআতু, কান খাড়া করে শোনো মুসলমান। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মাতিল আসনাম। সুনানে আবু দাউদ 4252 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত তো সেই দিন হবে যখন আমারই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করবে। নাম হবে আব্দুর রহিম, নাম হবে আব্দুল করিম, নাম হবে সবুরা, নাম হবে সাইমা, এরকম মুসলমান নামও হবে, বাবার নামও মুসলমান, এমনকি মায়ের নামও মুসলমান। কিন্তু আমার উম্মতের মধ্য থেকে একটা দল, ছাত্র সমাজের মধ্য থেকে, রাজনীতিবিদদের মধ্য থেকে, প্রশাসনের মধ্য থেকে, সাংবাদিকদের মধ্য থেকে, চিকিৎসকদের মধ্য থেকে, ব্যবসায়ীদের মধ্য থেকে, কৃষক শ্রমিকদের, জেলে তাঁতিদের মধ্য থেকে এমন একটা অবস্থা তৈরি হবে, হাত্তা তালহাকা কবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন, তারা আমার উম্মতের মধ্য থেকে একটা দল যারা মুশরিকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে, একেবারে একাকার হয়ে যাবে, সম্পর্ক করবে মুশরিকদের সাথে, মূর্তি পূজকদের সাথে, দেবদেবীর পূজকদের সাথে, ভাস্কর্যের পূজকদের সাথে তাদের খাতিল পাতাইয়া শুরু করে দিবে। আপনি কি সেই দলের কিনা একটু চিন্তা করেন তো দেখি। কাদের সাথে? দাদা বাবু, কাকা বাবু থেকে নিয়ে যারা মূর্তি পূজক, তাদের সাথে সম্পর্কের ঢেউ তুলবে। আল্লাহর নবী বলেছেন, শোনো, শুধুমাত্র মূর্তি পূজকদের সাথে ক্ষমতা এবং অর্থর লোভে বন্ধুত্ব পাতবে না, বরং হাত্তা তা'বুদা কবাইলা মিন উম্মতি আল আসনাম, আমার এই উম্মতের মধ্য থেকে আসা এই মানুষগুলো এমন হবে, দুনিয়াদার হবে, দুনিয়ার লোভ লালসা, ক্ষমতার লালসা তাকে এমন ভাবে পেয়ে বসবে, শেষ পর্যন্ত তারা মুশরিকদের সাথে গিয়া মূর্তি পূজা পর্যন্ত করবে। নাউজুবিল্লাহ পড়বে না? তুমি বুকে হাত দাও যুবক, আপনি হাত দেন নিজের দিকে। যদি আপনি যদি সুন্দর থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে বুঝে শুনে চলতে হবে, কারণ শিরক করলে আপনি তো শেষ হয়ে গেলেন, ঠিক না বলেন? আমার বন্ধুগণ, এই কঠিন হুঁশিয়ারিগুলো আমি আপনাদের উদ্দেশ্যে দিলাম এই জন্য, যাতে করে আমরা যেন সত্য পথে চলতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকানা জাইমুল কওমি আরযালুহুম, সমাজের মধ্যে পাপিষ্ট লোকগুলো নেতা হওয়ার জন্য এগিয়ে আসবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররি, তার ভয়ে মানুষেরা সালাম দেবে। আসলে নেতা সালাম পাওয়ার উপযুক্ত নয়। শেষ কথাটি এইভাবে বলে আমি এই অধ্যায়টা শেষ করতে চাই। আল্লাহ নবী বলেছেন, শোনো, ওয়া যহারাতিল কয়নাতু ওয়াল মাআসিফ, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, শেষ জামানাটা এমন হয়ে যাবে গায়িকা এবং নর্তকীরা বেরিয়ে পড়বে। টেলিভিশনের মধ্যে, পেপার পত্রিকায়, সিনেমা হলের পাশাপাশি মোবাইলের মধ্যে নর্তকীদেরকে প্রমোট করা হবে।
মদ লইয়া নারীরা বসে থাকবে, গায়ে মাথার কাপড় উলঙ্গ অর্থলঙ্গ হয়ে বসে থাকবে, এদেরকে বারবার দেখানো হবে। এমনকি রাস্তাঘাটে তারা সেলফি দিবে এবং সাংবাদিক সহ হাজার মানুষ তাদের দিকে ঝুঁকে পড়বে। এই অবস্থাটা হয়েছে কি হয় নাই বলে? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন বাদ্যযন্ত্রের প্রাদুর্ভাব বেড়ে যাবে। আল্লাহু আকবার। কানের মধ্যে মোবাইল দিয়ে আপনারা শুনতেছেন কথাবার্তা। ও যুবক, আমার বাবাজি যারা আছেন, সন্তানের দিকে খেয়াল রাখেন। কানের মধ্যে মোবাইল দেওয়া কি শুনে? কারণ আমার যুবকদেরকে বলি, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি কি শোনো, কি দেখো, কি চিন্তা করো, এই ব্যাপারে আমি আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহু আকবার কও। অতএব যুবক, কানের ভিতরে আল্লাহর কোরআন দাও, নবীর হাদিস দাও, ইসলামী কথাগুলো দাও। বাজে দিয়ে কি জিনিস দিয়ে কানটাকে তুমি নষ্ট করো না। কিয়ামতের দিন কান তোমার বিরুদ্ধে তাহলে সাক্ষ্য দিবে আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, এই বাদ্যযন্ত্রের প্রভাব বেড়ে যাবে। আরে বাদ্যযন্ত্রটা যদি শুধুমাত্র একটা শ্রেণীর হাতে থাকতো আমার কোনো আপত্তি থাকতো না। আমি আজ একটি ইসলাম বিরোধী কাজকে ইসলামের মতো করে চালিয়ে দিচ্ছে বিধায় আমি আপনাদের খেদমতে একটা সতর্কবাণী করছি। সেই দিন পত্রিকায় মানে সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল, বলা হচ্ছে মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। এই কথাটা বললেও আমি থামতাম কিছুটা। পরের কথা আরো জঘন্য। সাবধান, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর বিরুদ্ধে কত কথা বলেছেন কোরআনের মধ্যে, লাহুয়াল হাদিস বলেছেন। শুধু তাই নয়, সামনে গিয়ে তারা যেই কথাগুলো বলল, কলেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই। কলেমাও দরকার নাই, কালেমাও দরকার নাই। এর মানে কলমা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কালেমা মানে আল্লাহর কালেমা মানে কি? কোরআন তিলাওয়াত। কোরআনও দরকার নাই, কালেমাও দরকার নাই। তো কি করবে? কলেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই। মুর্শিদ কেবলার গুণ কীর্তি গাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও। এবার দেখুন এই কথার দ্বারা কত মানুষ পথভ্রষ্ট হচ্ছে। আল্লাহর নবী বলেছেন মৃত্যু যন্ত্রণা সাকরাতিল মাউত, মৃত্যু যন্ত্রণার সময় শুনুন ভাইয়েরা, শুনুন, মৃত্যুর সময় মানুষের কাছে শয়তান আসে। আল্লাহ রসুল বলেছেন এত পিপাসা হয় মৃত্যু মুখে পতিত ব্যক্তির, শ্বাস সমুদ্রের পানি তাকে দিলেও এই পিপাসা নিবারণ করা যাবে না। এই সময় শয়তান এসে বলে, মানুষের প্রস্রাব কিংবা কোনো প্রাণীর প্রস্রাব নিয়ে এসে বলে যে তোমরা এই পানিগুলো পান করো। তখন এই ব্যক্তি ইমানদার না হলে সেই পানি পান করা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। তারপর শয়তান এসে বলে আমি তোমার আল্লাহ, আমার উপর ঈমান আনো। এই সময় আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে এই মৃত্যু ব্যক্তিকে কালেমার তালকিন দাও। অর্থাৎ তাকে বলো না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবা না, বরং বলবা তুমি শুধু কালেমা পড়বা। আপনার একদিন আমাদের চলে যেতে হবে। বাংলাদেশ সহ তাম বিশ্বের মানুষ যারা আছি, একদিন তো কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত। এই যে আপনি মরবেন, মরার সময় ঢোলবাঁশি বাজানো যাবে না, বরং কালেমার তালকিন দিতে হবে। পাশে বসে বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাগুলো বলবেন। আপনি আবার মুমূর্ষু ব্যক্তিকে বলবেন না যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিন্তু তার জন্য ক্ষতিকর। বরং আপনি বলবেন, আপনারা বলবেন পাশে বসে। যদি তার ঈমান নসিব হয় সে এই কালেমা পড়তে পারবে। তাহলে আল্লাহর নবী বলছেন কি করতে? কালেমার তালকিন দিতে। আর এই দরবার এটা মাইজবান্ডার দরবার, তো ঈমান থেকেও এক দরবারের নাম, মানুষকে কাফের বানানোর দরবার। ঠিক না বলেন? কি কথা এরা বলে আমি জানি না, এটা ওই বয়াতির কথা নাকি ওই দরবারের কথা। যদি দরবারের কথা হয় তাহলে কোনো মুসলমান এই দরবারে যাওয়ার কথা নয়। আমি সংক্ষেপে বলি, শুনুন সেখানে কি বলা হচ্ছে, কলেমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই। আহারে, এবার আপনাদেরকে বলি মৃত্যুর সেই যন্ত্রণা কত। আমার জীবনে কমপক্ষে 1 শতাধিক মানুষের আমি গোসল করাইছি। কি করাইছি বলেন? এই গোসল কি গোসল জানেন? মৃত্যু ব্যক্তিকে গোসল 100-র উপরে।
দেখা হয়েছিল এক মাস হলো। আমার ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। বসে। আসসালামু আলাইকুম। শুনেন, শুনুন, আমি জামাল উদ্দিন আমার জীবন থেকে নিয়ে বলছি, মৃত্যুর সময় মানুষের কত কষ্ট হয় তা যদি জানতে চান তাহলে যেই হুজুরেরা মৃত্যু ব্যক্তি গোসল করায় তার কাছে একটু জাইনা নিয়েন। আমার জীবনে কমপক্ষে 1 শতাধিক মানুষকে এই পর্যন্ত গোসল দিয়েছি, তার মধ্যে মাত্র 2 জন মানুষ পেয়েছি এরকম যাদের কাপড় চুপড়ে পায়খানা এবং প্রস্রাব নাই। হে মহান শাসকরা, যারা দুনিয়ার মোহ এবং আবেগে কিংবা ধর্মের নামে অধর্ম চর্চা করতে নিজেকে এইভাবে লিপ্ত করেছো, তারা চিন্তা করো একজন মানুষ কত কষ্ট পেলে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। শুনুন, আমি যেই কথাটা বলতে চাই, নবী বলেছেন কালেমার তালকিন দিলে শয়তান দূর হয়ে যায়, ঈমান নিয়ে তার ইন্তেকাল হবে। আর সেই সময় বাজাইতেছে কি? ঢোল আর বাঁশি। এবার আল্লাহর নবী কি বলছেন শুনুন। আল্লাহর নবী বলেছেন বুইস্তু লিকাসরিল মাজামির, এই পৃথিবীর ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার তবলা যা আছে এইগুলাকে ভেঙে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের তিলাওয়াত এবং আল্লাহর জিকির, তাহামদ এবং নাত তথা ইসলামী সঙ্গীত জাতীয় যা আছে এইগুলোকে উদ্বুদ্ধ করার জন্য আমি রসুল প্রেরিত হয়েছি। তাই নবী আসছেন ঢোলবাসী বাজাইতে না ঢোলবাসী ভাঙতে? তাহলে আপনি তো নবীর কথার বিপরীত করছেন। ও নবীর উম্মতেরা, ওই দলের যারাই আছেন মুরিদ, তারা আমার এই কথাগুলো শুনুন। ইউটিউবের বন্ধুরা এই কথাগুলোকে আলাদা করে একটা ফাইল বানিয়ে জাতিকে জানিয়ে দাও। এই ঢোলবাসী নবীর কাজ না, ঢোলবাসী ভেঙে দিয়ে আল্লাহর কোরআনের আওয়াজকে উচ্চ করে দেওয়ার জন্য নবী প্রেরিত হয়েছেন। নবী এসেছেন এইগুলা ভাঙতে, আর নবীর নাম নিয়ে বলতেছে ঢোলবাসী বাজাইও। দুঃখজনক ভাবে সেই দিন দেখলাম কবর খনন করতেছে আর এই গান গাইতেছে। আল্লাহর নবী বলেছেন যখন কোন ব্যক্তির জানাজা হয়ে যাবে, যখন তোমরা তাকে গোসল করাইবা, যত্ন করে ওই বান্দাটাকে ধরবা। তার কারণ হচ্ছে আজরাইল যখন জান কবজ করে নেয়, ব্যক্তিটির প্রতিটি কোষ এবং প্রতিটি লুম কোপের গোড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়। সুতরাং তোমরা তাকে জোরে জোরে শরীরের মধ্যে ডলা দিও না, বেশি বেশি করে তাকে চামড়া ঘষা দিও না, তাহলে ওই বান্দাটা ব্যথা পায়। যখন তাকে কাফন জড়াবে তখন তাকে এত জোরে 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 কাপড়গুলো বেঁধে দিও না, তার কারণ এই ব্যক্তি সাধারণ মানুষের চেয়েও বেশি তার দেহটা অসুস্থ হয়ে থাকে। এই জন্য ইসলামে কুসুম গরম পানি দিয়া, বড়ই পাতা, লোবান এবং সাবানের পানি দিয়া গোসল করানো হয়। শেষবারে ঠান্ডা পানি দিয়ে উত্তম রূপে গোসল করাইয়া কাফনের কাপড় যত্ন সহকারে জড়ানো হয়। সুবহানাল্লাহ, ইসলাম যে কত উন্নত! আর সেখানে বলা হচ্ছে ঢোলবাসী বাজায়। এখন ঢোলবাসী বাজায় কারা দেখি তো একটু। তো ঢোলবাসী বাজায় হলো যখন কোনো হিন্দু ব্যক্তি মারা যাওয়ার পরে যখন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাকে যখন পোড়ায়, তখন তার চারপাশে ঢোলবাসী বাজায় আর তার আত্মীয় স্বজনরা হাত ধরে ঘুরতে থাকে। এটা তো ইসলামী সংস্কৃতি নয়, এটা তো হিন্দু সংস্কৃতি। ঠিক না কাও? আল্লাহ নবী ইন্তেকাল ওফাত হলেন, ঢোলবাসী বাজাইছে? আবু বকর, ওমর, উসমান সাহাবীরা কোনদিনও কি তারা ঢোলবাসী বাজাইছে? ওই গ্রুপের মুরিদেরা একবার চিন্তা করো, এই পৃথিবীতে কোনো খাঁটি আল্লাহর ওলি ইন্তেকাল হওয়ার পরে, কোনো আলেম ইন্তেকাল হওয়ার পরে কি কোনোদিনও ঢোলবাসী বাজানো হয়েছে? অবশ্যই না। সুতরাং আজকে যা করা হচ্ছে ধর্মের নামে অধর্মের এই কাজগুলো, খ্রিস্টিয়ানরা যখন তাদের কোনো ব্যক্তি মারা যায় তখন সেই ব্যক্তিকে ফুলের মালা পরায়, তারপরে তাকে উন্নত বাক্সের ভিতরে ঢুকানোর আগে তারপর তার হাতের মধ্যে ওই ব্যক্তি যা ব্যবহার করত সবগুলো তার কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়। তারপর এইভাবে ঢোলবাসী ইত্যাদি বাদ্য বাজাইয়া বাজাইয়া তাই কবরের দিকে নিয়ে যাওয়া হয়। ইয়াহুদিদের চরিত্র এই রকম, বৌদ্ধদের চরিত্র এরকমই, হাঁটু ভাঁজ করে ভেঙে তারপর তাকে বসাইয়ে দিয়ে দেয়, যদিও তাকে পোড়ায় না। আমার ভাইয়েরা, আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইসলামের নামে দাড়ি টুপি রাইখা আমার মরণকালে ঢোলবাসী বাজাইও, এই গানটা হারাম। যেই ব্যক্তি এই গান গেয়েছে সে তওবা না করে তাহলে ইসলামের চূড়ান্ত দুশমন হিসেবে স্বীকৃত হয়ে থাকবে। ঠিক না বলেন? এটা ইসলামে নেই। আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন কেন?
আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী এরপর আবার বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, ইসলামের মধ্যে জন্ম নেওয়ার পরেও এমন কিছু ব্যক্তি হবে, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে কিন্তু এটার নাম দেবে কোকেন, নাম দেবে তারি, নাম দেবে হিরোইন, মারজুয়ারা, প্যাথিডিন কিংবা অন্যান্য নাম যেগুলো এই মাদক দ্রব্যের নাম আছে, এগুলো নাম দেবে কিন্তু খাইবে মদ। এই মানুষগুলো সমাজের মধ্যে বেরিয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, বলেন আমিন। আমার ভাইরা, এই কাজগুলো যখন সমাজের মধ্যে আসবে তখন আপনি আর আসানে থাকতে পারবেন না। সেই গজবগুলোর কথা আমি আজকে বলে আমি অন্য একটা দৃষ্টিভঙ্গি আপনাদেরকে পেশ করতে চাই। আল্লাহ নবী বলেছেন, রিহান হামরা, এই অবস্থা যখন সমাজে চলতে থাকবে, নারীরা পর্দাকে ঘৃণা করবে, নাউজুবিল্লাহ পরে, পোশাক পরবে, উলঙ্গ থাকবে, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেছেন, তখন অগ্নি বায়ু আসবে, বাতাসের সাথে আল্লাহ আগুন ছড়াইয়া দিয়ে সব পোড়াইয়া শেষ করে দিবেন, নাউজুবিল্লাহ বলেন। জালজালা, ভূমিকম্প, বারবার ভূকম্পন হতে থাকবে। ওয়াখসফান, এবং ভূমি ধস হবে। ওয়ামাসখান, এবং চেহারা বিকৃত হবে, চেহারা বিকৃত হয়ে শুয়ার এবং বানরের মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন, বলার পরে আবার বলছেন, শোনো, পাথর বৃষ্টি হবে। ওয়াকসফান, এবং কসফান মানে হচ্ছে পাথর বৃষ্টি হতে থাকবে। একটা মালা ছিঁড়ে গেলে যেমন মুক্তা দানাগুলো যেমন একের পর এক জমিনে পড়তে থাকে, সেইভাবে একের পর এক গজব দুনিয়ায় নাজিল হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে এই বিপদ আপদ থেকে বাঁচার একটা রাস্তা তৈরি করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং স্বল্প সময়ের জন্য এই কথাগুলোকে আল্লাহ যেন আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমানতু বিল্লাহ, অর্থ হচ্ছে, হে তামাম বিশ্বের মানবতা, যদি দুইটা জিনিস তোমরা পেতে চাও আমি আল্লাহর কাছে, তাহলে তোমরা একটা কাজ করো। সুবহানাল্লাহ বলেন। বান্দা কয়টা কাজ করবে? একটা। আল্লাহ দিবেন কয়টা? দুইটা। এটাই আল্লাহর কুদরত। আল্লাহ যখন বান্দাকে একটা নেয়ামত দেন, একটা কাজের কথা বলেন, আল্লাহ কমপক্ষে দুইটা দেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা আমাদের মায়ের গর্ভে যখন ছিলাম, খুব ঠান্ডা মাথায় দেখেন আল্লাহর সিস্টেমটা কি। যখন আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম, তখন আমরা মায়ের গর্ভে নাভির একটা নাল দিয়ে আমাদের খাবার, পানীয়, অক্সিজেন নিয়েছি, ঠিক কিনা বলেন? কয় নালে? নালটা কানেকশন ছিল কোন জায়গায়? নাভির সাথে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়ায় চলে আসলাম, দুনিয়ায় আসার পরে এই একটা নাল কেটে দেয়া হলো। নার্স কিংবা সেবিকা অথবা দায়ী যারা থাকেন, এই নালটা কেটে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোর মায়ের গর্ভে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নালে তোরে খাওয়াইলাম। এই নালটা কাটার আগে আমি আল্লাহ দুইটা নাল তোর মায়ের বুকের মধ্যে তোর খাবারের জন্য দুধের নহর বহাইয়া রেখেছি। তোর বয়স যখন মায়ের গর্ভে 6 মাস, তখন থেকেই তোর মায়ের বুকের মধ্যে এক নাল কাটার আগে 3 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নহর বসাইয়া রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন। মানুষ, আমি আল্লাহ নির্দেশ দিলাম প্রত্যেক মা কমপক্ষে 2টা বছর পর্যন্ত তার সন্তানকে দুধ পান করাবে। এই 2 বছর হাওলাইনে কামিলাইন, 2 বছর দুধ পান করাবে। এই 2 বছর দুধ পান করানোর পরে
এমন একটা সময় আসবে যখন তোর মায়ের দুধ খাওয়া বন্ধ হয়ে যাবে বান্দা। এই দুইটা নাল বন্ধ করার আগেই আমি আল্লাহ 6-7 মাস বয়সের সময় তোর মুখের মধ্যে ছোট্ট ছোট্ট দাঁত বসাইয়া দিলাম, দাঁত তুলে দিলাম, দাঁত উঠিয়ে দিলাম, এর জন্য যাতে করে বান্দা এই 2 নাল কাটার পরে কমপক্ষে 2-এর দ্বিগুণ 4, এই 4 প্রকার খাবার যেন তুই নেয়ার যোগ্যতা অর্জন করতে পারো। এর মানে হচ্ছে এই পৃথিবীতে যত প্রকার খাবার আছে সব খাবারগুলো মূলত 4টা উপাদান বেশি বেশি পাওয়া যায়। একটা হচ্ছে আমিষ, আর একটা হচ্ছে ভিটামিন, আর একটা আয়রন, আর একটা হচ্ছে শ্বেতসার। এই 4 প্রকার খাবার তাম পৃথিবী জুড়ে ফল ফলাদি, মাছ এবং গোশত, যা কিছু আমরা খাই না কেন, রুটি, গোশত, ডিম, দুধ, সব কিছুর মধ্যে এই 4 প্রকার উপাদান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই 2টা নাল কেটে দেওয়ার আগেই তোর জন্য আমি 4 প্রকার খাবার পৃথিবী জুড়ে ছড়াইয়া রেখেছি বান্দা। এরপরে এই দুনিয়ায় থাকতে যদি তুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আসতে পারো, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে যদি নিজের জীবনটাকে গঠন করে আসতে পারো, তাহলে আমি আল্লাহ তোরে বলে দিলাম এই 4 নাল একদিন কেটে দেব। এর মানে মৃত্যু হয়ে যাবে তোর। তোর চোখের সামনেই কত পানি থাকবে, কিন্তু 1 ফোঁটা পানিও তোর মুখে যাবে না। তোমার মেয়ে, তোমার ছেলে এসে দৌড়ে চা চামচ দিয়ে একটুখানি পানি বাবার মুখের মধ্যে দিবে, গাল বেয়ে পড়ে যাবে, ভিতরে 1 ফোঁটাও যাবে না। তার কারণ তাম দুনিয়ার বাতাস, পানি, খাবার সব আমি আল্লাহ লাইনচ্যুত করে দিলাম, লাইন কেটে দেব। এই 4টা লাইন আমি কেটে দেওয়ার আগেই বান্দা তোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 4-এর দ্বিগুণ 8, অর্থাৎ 8 প্রকার জান্নাত তোর জন্য আমি বানাইয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ না দিয়ে নেন না, অতএব আল্লাহ দিবেন দ্বিগুণ। একটা কাজ যদি করতে পারো, সূরার নাম সূরা কুরাইশ, 4টি আয়াত রয়েছে, রুকু আছে একটা, মক্কায় অবতীর্ণ সূরা। এক চরম দুর্দিনে এই সূরাটা নাজিল হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে তোমরা যদি আল্লাহর ইবাদত করো, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের যে আল্লাহ, কেবলমাত্র তার ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। আতআমাহুম মিন জু, তোমাদের খাবারের কোনো কষ্ট থাকবে না। নিশ্চয়তা দিচ্ছেন কে? জোরে বলেন কে? আল্লাহ দিয়েছেন নিশ্চয়তা। আপনাদের কি এই বিশ্বাস আছে যে যদি আল্লাহর গোলামিত্ব করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর আইন মানি, আল্লাহর হুকুম মানি, আল্লাহরই বন্দেগী করি, তাহলে আল্লাহ আমাদের খাওয়াবেন? ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত করো, তাহলে খাবারে, খাদ্যে কষ্ট হবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, সন্ত্রাস, চাঁদাবাজ, জেনা, ধর্ষণ, চুরি, ডাকাতি, খুন খারাপি